অনেকদিন হয়েছে মহারাজ গিয়েছে বাণিজ্যে, জানি না সে কবে। আমার যে 10 মাস পূর্ণ হয়েছে, আমি যে সন্তানের মা হতে চলেছি। আমার বাড়িতে দাস দাসী আমি কাউকে দেখতে পাচ্ছি না। কাকে দেবো আমি সংবাদ? কইব দাসী, ও দাসী, বাদ করে চিরসুখী হও। আচ্ছা বলো তো না, তোমরা সবসময় কোথায় থাকো? তোমাদেরকে সবসময় বলি তোমরা সবাই মিলে আমার পার্শ্বে থেকো। জানো তো দাসী, জানো আমি যে আর প্রসব যন্ত্রণা সহ্য করতে পারছি না। তাড়াতাড়ি নকরীকে দেখে তোমরা ধাত্রী মায়ের ব্যবস্থা করো, আশীর্বাদ করি। হ্যাঁ হ্যাঁ দাসী, তাড়াতাড়ি করো, নকরীকে দেখে এই মুহূর্তে পাঠিয়ে দাও ধাত্রী মায়ের কাছে। বেশ মা, মনে হচ্ছে না, মনে হচ্ছে আব হবে। ও দাসী, কি করছো তোমরা? আমায় ভেতরে নিয়ে চলো আর তাড়াতাড়ি করে নকরীকে পাঠিয়ে দাও। ঠিক আছে, ভেতরে নিয়ে আমি ডাকছি। আমি নকরীকে নিয়ে আসি। আমায় নিয়ে চলো দাসী। আরে ও নকরী, হে ভগবান, কোথায় যে থাকা? আসিতে আসিতে আরে চলে গোরি ले जाबो তোকে মোরা তোর পুরো পুরো কমিতে পারে। মাকে শোনাবো, বাবাকে মোটাবো। মাকে শোনাবো, বাবাকে মুতাবো। মাকে শোনাবো, বাবাকে বুঝাবো। আমি সেটাই ভুলে গেছি রে। মাকে শোনাবো, বাবাকে মুতাবো, নয় বাবাকে বুঝাবো। বল শোন, আজকে রানীমার না, রানীমার দেখো। বল না। আজকে রানীমা গণেশ বনে গেছে। রানীমার না, রানীমার রানীমার এইভাবে কি বলবি তবে তো? ও রানীমা ঝুলুয়া ঝুলতে চাচ্ছে। বুদ্ধুকে কি করে বুঝাবো বলতো? বল তো ভাই, আমি কি করে বুঝেগা? আমি কি করে বুঝেগা সেটা না। রানীমার না, রানীমার কি হবে? বল। রানীমা না, তার 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 পেটে না যন্ত্রণা উঠেছে। যন্ত্রণা না? ও আচ্ছা আচ্ছা, তো ডাক্তার নিয়ে যাবো। ডক্টরই সাহেব কি মালদা? না তো তুমি এমন ছুটি যাবে। তারা করে তাই মানে ডেকে নিয়ে আসবে। তাই মা? তাই মানে চামানিয়া? আচ্ছা আচ্ছা আচ্ছা, কেন হবে চামানিয়া? বাবাদের পাশে আছে। তারা না নিয়ে আয়। রানীমার না অনেক ব্যথা করছে। রানীমাকে ডাকতে হবে। হ্যাঁ, বাচ্চা হবে। রানীমার বাচ্চা মিথ্যা বলছিস? হবে, যেতে হবে। ডাক্তার আমি যাচ্ছি। ডাক্তারে যাও। अरे देख ले लियो जाइयो हल्ला करे लागे। अरे देख ले लियो जाइयो हल्ला करे लागे। छोरा छोरा अरे जाइयो हल्ला करे लागे। अरे जाइयो हल्ला करे लागे। छोरा আমরা এখন ভিক্ষা ছাড়া কোনো গতি নাই। এই মালদা হসপিটাল হইয়া আমার এই মাইয়া গুলা ভুলাই গেছে। আগে যখন বাচ্চা হইতো তখন তুই নাই আমার ঘরে আইতো আর কইতো দাইমা, ও দাইমা তাড়াতাড়ি চলো আমাকে বাচ্চা হইব। আর এখন দাস চালাইতেছো।
হয় দয়া কইরা আমারে লইয়া যাস কেন তোদের পর আমারে কইবে হ্যাঁ একটা করে একটা মনের মতন মানুষ পাইছি আমার মতনই তুমি আসো আমারে যেন ভুলো না কেমন আমারে কিন্তু দায়িত্ব তোমার পরেরে বার করুক তোমারও বার করুক তো দেখ এই ওলা উঠোদের আর কি করবো এদের বউরা যা বলে আমার হসপিটালে নিয়ে চলে গো আর অমনি ওদের মরদ তুলে হসপিটালে নিয়ে যায় আমার কথা করে ভুল লাগে মনে নাই বলি একখানে বলেছিল কখন জানো তো যখন আমার বয়স কম ছিল তখন মরেছিল এখন আর মনেই পড়ে না। কি করব এখন এই যে পাট ছাড়াইতাছি কারণ বেগুন তুলছি এই তুইলাই আমার পেট ভরছে আমার আর কারোর দরকার পড়ে না না কবিতা কি হয়েছে আমি খাই করে পারব না আমি কলন পারব না দেখি কতদিন তোদের হসপিটাল থাকে এই হসপিটালে ডাক্তার যেদিন চলে যাইবো আবার ঘর ঘর কইরাই যাই মার কাছে এই আই বুঝছে আমার কথা মনে রাখি তাই এই মনের দুঃখে আমি কি কইতেছি জানেন ওষাদের লাউ বালাইলো মোরে কইরাবি ওষাদের লাউ বানাইলো মোরে কইরাবি বানাইলো মোরে কইরাবি ওষাদের রাস্তা চলতে চলতে আমার ট্যাঙ্ক ব্যথা হয়ে গেল পাও ব্যথা হয়ে গেল পুলিশ আছে রে তাই মানের বাড়ি বললা হো এটা হো এটা
तो छोड़ी दे लो ये सब क्या ना हाँ ये तो पूछा था क्यों अच्छे को बाड़ी में क्यों अच्छे একে ওই আছি মই এই কোন ওলা উত্তর বেটা রে মুই আছে মুই टेंगे দেখছো এই যে আবার কি কোন এই আবার কোন ওলা উত্তর গান করছে টেঙ্গে 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 আরে তোর বাপে কি এই গান করতে করতে তোর পয়দা করছে नहीं नहीं तू नहीं बुझते पारतीस নাই রে हाँ आमी राजार बाड़ी सिपाही रे आज ও তুই শিপাই আছিস এই লেগেই তো কই এবার আমাকে ডাকে রে এবার বুঝতে পারছো বলে अच्छा রইতে পারি না আমি ঘরে শুতে ওই আমাকে ডাকে রে বলে রইতে পারি না আমি এই শোন और भाई माँ কি হইছে ये वैसे তাড়াতাড়ি ফুল আমি ঢুকি না দেখ আমি দরজাটা খুলি আমার দরজার ভাগটা বড় শক্ত কইরা ধইরা থাকিস নালে মাথা যদি ঝুঁকে যায় আর বার করনের পারবো না। তোর দরবাজা ফাঁকাটা বড় বড় বুঝছিস না আমার সাথে সাথে দরজাটা যখন আমার বিয়া কইরা কাকা নিয়ে আইছিল তখনকার দরজা এখন ঢিল ঢাল হয়ে গেছে গা যদি কোনো রকম ফসকে ঢুকে আসা তাহলে আর বেরোনো পারবো না। এই যাইতেছি সেই হলো কি ছিল রে বাবা এ বাবা রে তোর দোকান থাক কি জানি বেটা রানী ওলা উত্তরে বেটা তোর দোকান থাক না মনে খালে পড়া তোর মরণ হয় না আমার মরণ হয় না। তুই বমি করতে পারিস না তুই বিষ খেতে পারিস না গলা দিতে পারিস না ওলা উত্তর ওইভাবে বলিস না রানী রানী আগে মা কি হয়েছে আগে মা কোন যাচ্ছিস রে রানী কি গে তোর আগের বেলা খারাপ গে কেন যেমনি ঝুঁকেছিল বয়স হচ্ছে না বুঝছিস না চামড়া ঢিলা হয়েছে আমি জানতাম না কি মেয়েগুলো এইসব করে বাবা রে বাবা আরে বন্ধ এটা কথা কম হ্যাঁ। তোর হইছে না আমার না হইছে হয় নাই তো হয় নাই তুমি বলবে তোর এই ডিজাইন দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে হয় নাই সত্যি কইতাছস আমারও হয় তোর নাই ভাই মইরা গেছে কে বাজারটা আচ্ছা আমার কিস্তা হয় না তোর তুই কিসের কথা বলছিস তোর কি আছে আমার বিয়া হয়ে গেছে আর একবার কইরা নে। আর না করুন বাবা আর না করুন আমি দেখতে খারাপ টপা টপ আমারে দেখিয়া এইখানকার কত ছেলে পাগল হচ্ছে ছেলে গেলা পাগল ও কে পাগল হয়েছে রে পুরা তোমরা পাগল হও নাই ওই দেখ কাজটা শোন নানি কাজের কথা শোন হ্যাঁ হ্যাঁ কি বলবো না শোন না 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 মরে গেছে হ্যাঁ যখন আমার যৌবনকাল ছিল আর তখন কত কি হতো জানিস কি হতো বল যখন আমার লিচু লিচু আর এইখানকার ছোড়ারা রাধা রাধা এই রাধানগরের হাই স্কুলের ছোড়াগুলো হ্যাঁ তো আমার কিছু লিচু যখন তুই ছিলি লিচু ছড়া গালা ছিল তোর পিছু পিছু আচ্ছা যখন আমার আমা যখন তুই আম তখন আমার বাজারে কত দাম জিনিস আছে ভাই তারপরে
যখন আমার বেলবেল বেলবেল এই ওলা উঠোনি পৌঁছানো লাগাতো আমার কত তারা বন্ধ। আচ্ছা এখন গেছে ধুইলা খালে পড়ে আমার কাছে ভুইলা সরকার ভুইলা গেছে আমি আছি আসিস ও টেনশন নিও না নানি কও, একটা কথা বলো কি কথা হ্যাঁ ওই যে আমার রানীমা ছিল না রানীমা 80 বছরের বুড়িয়া কি রানীমার একটু একদম তুমি বুঝতে পারছো তোর রানীমা ইয়া 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 মানে হবে ওই বুড়ি মাগি ওই বুড়ি মাগিটার হবে কোন ঠেক রানীমার বাচ্চা হবে আই গে মাগে মা এ মা আমি মরবো মরবি? আমি মরবো না মা আমি মরবো গে মা কেন করবি ভাই তুই কেন করবি তোদের রানীমার দাঁত দাঁত সব পড়ে গেছে আপনে গেছে কোমরও পড়ে গেছে পড়ে গেছে ওই বুড়ি মাগিটার আবার কেমন করে হইব হ্যাঁ আর তুই বলি ভাই আমাকে ছড়াকে বলছি তুই আমার সঙ্গে বিয়ে করতে কেন আমি দেখতে খারাপ শোন এটা আমের গাছ কত বছর হচ্ছে 100 বছর 100 বছরের বেশি হয়ে গেছে 100 বছর আমের গাছ হয়ে গেছে তো কি ওতে আম ধরবে না ধরবো তো রানীমার চল তাড়াতাড়ি চল শোন আমি তোর লগে যাইতে পারি তার আগে আমি তোর লগে সুলকা সুলকি কইরা আমার সঙ্গে সুতাও মানে আরে সুতা সুতি না সুলকা সুলকা সুরকা সুরকি মানে আগেকার লোকে বুঝোস না কইতো না আমার এইটা এইটা দিতে হইব ওইটা ওইটা ও আমি ভাবি সুন্দর আচ্ছা বল কি কি নিবি বল বেশি কিছু নিম না মানে দাইমা কত দিনের পরে যাইতাছি এইখানকার বাকিগুলো তো আমার বুঝলাই গেছে আমার তো মনেই পড়ে না দেখছো তার কেউ নাই তার মা মনুষ্য আছে রাজার বাড়ি যাইতাছি এমনি সেমনি নয় আকারে মোটটা দেখতে নিয়ে আসি কি নিবি বলে দে এই 50 কিলো চাল 50 কিলো চাল হ, আর বল 10 কিলো ডাল আর 30 কিলো তেল 30 কিলো দিন আর আর ওই মানে 5 লিটার বিড়ি সব দাও চল উঠে আমার সঙ্গে চল আগে চুক্তি না করে চলে যায় চুক্তি আর কি নিবি বল বেশি কিছু নিব না ঠান্ডা আসতেছে সামনে হ্যাঁ তুই মনে কর কি মাগে আমি কোন ঘরে পড়ে গেছি রে বাবা বল বল মানে আর কি বুঝতে কি বুঝতে পেরেছি এই একটা পাঁচা পেরা হাড়ি জয় মা কালী জয় মা বুঝতেছি বুঝতেছি আর ওই ঠান্ডা দিনে বোঝোস ওই যে মায়া গুলো পরে না কি ওই যে ভিতরে কি পরে ভিতরে ফুল নাই ছোটটা জিন্স আর ওর থেকে না ছোট ছোট কি বলবে আমি বলবো না। আমার লজ্জা লাগতেছে ওইটা একটা দিয়া দিস ফুরফুর ফুরফুর করে হাওয়া ঢুকতেছে বুঝছোস আচ্ছা লুজা হ্যাঁ লুজা আচ্ছা আচ্ছা দিও হবে বেশি কিছু নিম না ওই আসার সময় আসবার সময় না মানে 7,000 টাকা দিয়ে দিস 7,000 দেব 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 7,000 নয় 60 60,000 1 লাখ টাকা দেবো তাড়াতাড়ি চলো হয়েছে হয়েছে তাহলে আমি যাই চল চল আসো হ্যাঁ তোমার ঘরে করিম
আর রানীমারও করি শুন, আমার পিছু পিছু যেইভাবে যাবো সেইভাবে সব তারা সব আরে হ্যাঁ তোর এটা তো মোটা হইছে কে अरे नैहर से जब ससुरा गइलू खूब जे दिया फुटैलू भतार संगे का कहाँ खैलू आई हो दादा भतार संगे कहाँ खैलू अरे नैहर से जब ससुरा गइलू खूब जे दिया फुटैलू भतार संगे कहाँ खैलू भतार संगे कहाँ खैलू नैहर से जब ससुरा गइलू खूब আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না দাসী কই এখনো তো দাইমা আসছে না দাইমা follow me follow करो আর কত দূর follow me মা এসো 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 তাড়াতাড়ি follow me পিছু পিছু এত দূরে আমার ও দাসী এসেছি মা কই এসেছে দেখো এসে গেছে মা রানীমা এসেছে রানীমা রান্না হয়ে এই হ্যাঁ তার নাম হয় রানীমা আশীর্বাদ করে দাইমা তুমি এসেছো এত বিলম্ব করে বলো কোয়েল না রানীমা অনেক দূর বাড়ি বয়স হয়েছে হাঁটতে হাঁটতে আমার কোমরটা একেবারে ফেলে দিছে গায়ে ওলা উঠে রানীমা বলো আপনি বসেন আমি দেখতেছি আচ্ছা দাইমা কি হয়েছে पैसा থাকবে হাতের মোড়া राजू किसमी से पल बिना रखे मोटा तगड़ा ওইটাই তো হইছে গিয়া পুরি বাগিরা তো শক্তি আমারে আপন করে লাত্তি মারতে আমারে উবড়ে গিয়া পড়তে এইভাবে রাখনা চলা তোর ছাতির বাতি ভেঙে দিবে এখন যদি আমার ছাত্রী ভাই না দেয় আমারে খাওয়াবে কেটে খাওয়াবে आइए मिस मांड बॉय यू आर हैंडसम लड़का পাগল কে ওই দিকে কাজ কর তুই যে কলু রানীমা বলো দাইমা আপনার খুব কষ্ট হইতেছে খুবই কষ্ট হচ্ছে এই দাসী লইয়া যা ঘরে লইয়া যা আমি যাইতাছি সুতিকা ঘরে হ্যাঁ সে লাগবে বলবে এই নকরি হ্যাঁ রানীমা রাত বেশি কোন টাইম নাই বল কি কি তাড়াতাড়ি করে সামানগুলো আমার লইয়া দে বল একটা হুরি হুড়ি আরে হুরি হুড়ি কি জিনিস আরে ব্যালেট बेटा बोला फिलहाल হুড়ি যাচ্ছি এই নকরি বল আর হসপিটাল এই নকরি আরে তা হুতি শাড়ি এই নকরি আজি তুই একবারে বলবি বলতেছি তো খালি কোন তার বদল দাও নাই আরেকটা লাইক সাবা তাই বুঝাবা হ্যাঁ এই নকরি এই যে করলে কি আর হয় কত দেখি এমন করে রাখতে চুষকে বল এই গরম জল নিয়ে আসবো গরম জল এই নকরি একবার বল কি রাখবে গুপ্তার তাই বল কি কি লাগবে বল একবারে বল আর একটা ওই যে ঝুড়ি ঝুরি আর বল ওই হুদ্দে বুঝছা হুদ্দে হুইটা হ্যাঁ হুইটা কোন জিনিসে ভাই আরে নাই তা বাদুলের হইব না তোর নাই বাদে নাই হ্যাঁ আসার কি লাগবে বল আর ওই ব্যালেট নাই अभी नहीं हॉस्पिटल যাচ্ছি তাড়াতাড়ি माला माला ये नानी कमर में करवाते মালা না না আর দেরি করিম না তাড়াতাড়ি করে যাই আর দেখি রানী বাবার কি হইতেছে বাপ রে বাপ না না কাঁদে নাই কাঁদে কি সুন্দর ফুল হইছে রানী মা তাই আমি আপনার কোলে দিতে চাই না
এর যদি আমেরিকানো তো গরিব এই কি বলছি জানেন? আরে ছেলের পিঠে মেয়ের মাছি খবর পেয়েছে, আরে ছেলের পিঠে মেয়ের মাছি খবর পেয়েছে। এইটা কি করতেছ? এইটা গান বাজাস? বাচ্চা হয়েছে তার জন্য, ছেলে হয়েছে তার জন্য। ও বাচ্চা হইলে এইটা বাজাবের কইছে? এইটা তোদের কথা। কি হয়েছে, কি হয়েছে? মেয়ে হইছে। মেয়ে শালা মাথার বোঝা হয়ে গেছে। কেন? মেয়ে যা তো 3 লোক নিয়ে যাবে। শুনবার চাস? কি? আরে ছেলের পিঠে মেয়ের মাছি খবর পেয়েছে, ছেলের পিঠে মেয়ের মাছি খবর পেয়েছে। এই তো বেটা হয়ে গেছে, বেটা। তাহলে তুই বুঝিস না? না, আমি ভাবলাম কি মেয়ে হয়েছে, বাড়ির লক্ষ্মী হয়েছে। এ তো শালা কুলঙ্গ হয়ে গেছে, কুলঙ্গ। তাহলে তুইও কুলাঙ্গার। বেটা হয়েছে, দেখলি কত সুন্দর। নানি আমার আমার সামনে বল আর মাথা কত বড় দিয়ে। তেল লাগানো। হ্যাঁ, তেল লাগাও, তেল লাগাও। তাড়াতাড়ি গাড়ি লাগাই দাও। আমার সামান গুলো আনছোস? বেশি সব কই হুদ্দা কই? ওষার তেল কই? ব্যালেট কই? মুড়ি কই? সাবুন লাই ভাই সাবুন। এটা কি সাবুন? এটা সাবুন একবারে লাগালে না জীবন ভরের জন্য ধলো হয়ে যাবে। যেখানে লেগে যাবে ওখানে জীবন ভর ধলো হয়ে যাবে। লাগাও। আর হুদ্দা? ওটা এনে সিজি নাও। ভালো করে বাস। কেন আমার শাটার কি খোলা আছে নাকি? সানার নাই বাস ফাটাও। এই অত বেহুদ্দা মাই আমলো কবি নাই দেখছো তারা কি করছি? শালা ফাটার জিনিস মিনে এসেছে। হোস্টার দালাই না দেরে ওলা উত্তর বেটা। বুঝছো স্যার? দাও, বাটিটা দাও, বাটিটা দাও, ওটা বাটিটা দাও, ওটা বাটিটা দাও। ভালো। কি হয়েছে? ওটা হয়েছে কি? আরে হয়েছে বলবি তো। হয়েছে কি? আরে হয়েছে কি বলবি তো। অরিজিনালে বাইক হয়ে গেছিল। আমি একটু দিয়ে দিই অরিজিনালে। ভালো লাগাও লাগাও তাড়াতাড়ি কর। রানী, শোনো আজকে তেল মাখিয়ে দাও
আর তোমাকে এখানেই থাকতে হবে, বুঝেছো? আমি যাই দাসি, চল দাসি যাও, চল। তোমরা বিশ্রাম করো। চলো। ও সামনে করো, সামনে। আজ নিশি তোমাকে আমার সঙ্গে সুচিকা ঘরে থাকতে হবে। বেশ রানীমা, সকাল হলে তোমার যত পাওনা আছে দিয়ে তোমায় নগরীকে দিয়ে বিদায় করে দেবো। ঠিক আছে। যাও, আমার ছেলেকে আমার কাছে দাও। এবার তুমি ঘুমিয়ে পড়ো। বেশ রানীমা, আপনারাও বিশ্রাম করেন। হ্যালো, তবে আমি হচ্ছি বিধাতা। সেদিনই মানুষই জন্ম নয়, আমি অভিযুক্ত তার নলাকে কি বলে দেখলে লিখে যাই। ভক্তবে অল সবাই হয়ে বলে সবাই সঙ্গে একবার অনেক করতে থাকতে চাই। যেদিন ভগবান স্বয়ং নারায়ণ মানুষেরই গর্ভে যেদিন পূর্ণ জীবন অবতারই করে দেয়, সকলের মাদেরই গর্ভে ধামে সেদিন মানুষকে অভিজ্ঞ কল্পিত করে দেয়। জন্ম নিবারের সময় হইয়া মায়ের স্বামী কিছু বলে দেয়, কারে নলাতে কি এমন লিখতে হবে। ওই জন্য বলে গো, সেদিনই মানুষ এই দেহ ত্যাগ করে চলে যেতে হয়। সবাই একবার পরিণামে গঠনে করতে হয়। হরি বলা অভিজ্ঞ জীবন, মানুষের সাধ্য জীবন। সে হচ্ছে আমি আগে যেমন বিধাতা, সবিজ্ঞ দেবতা মিলে আমায় নলাকে লিখনে করতে বলেছে। আর নারায়ণ ওই জন্য বলেছে দুই হাত তুলে একবার হরি ভজন করতে হয়। এই যে মানুষ জন্ম নিয়েছে গো, সবাইকে যেতে হবে। তবে এই সন্তানকে আমায় কি নিমিত্ত বাবাকে নিয়ে যেতে হবে। বাবা কি সুন্দর অভিজ্ঞ হবে। তবে আমি তার বাবাকে কি লিখতে হবে। অভিজ্ঞ বই লিখে দিয়েছে হরি আমার। যেদিন তাকে অভিজ্ঞ গর্ভে 7 মাস পরে জীব করে নেওয়া, 7 মাসে যেদিন গর্ভে মায়ের হয়ে যায়, সেদিন ঘরে লিখন আমায় লিখে অভিজ্ঞ করে দিয়ে যায়। আমি অভিজ্ঞ বিধাতা, তার নামে আমায় লিখতে হবে। জানবো কি লিখতে হবে। তার মরণ আছে লহবাসরে, ওই লহবাসরে ঘরে তাকে সর্বনমস্কার করতে। আবার বিয়ে যেদিন হবে সেদিন সেই রাত্রি কার নাকে তার অনুষ্ঠান হবে, সেদিন অভিজ্ঞ জন্মের হবে হয়তো গায়ে হতে মারা যাবে। তারই সবিক্ত সতী যিনি তার অর্ধাঙ্গিনী হবে, সেই জলে ভেসে ভেসে 6 মাস ধরে নিয়ে যাবেন দেবতা করে। তারপরে সকল দেবতা মিলে হবে তারই আমারই পুনঃ জীবদান। এই নলাতে আমি লিখতে এসেছি বিধাতাই অঙ্কিত করে সবার। এই যে আমি লিখে দিলাম। এবার আমায় এখান থেকে চলে যেতে হবে। অভিজ্ঞ ঋষি প্রভাত হতে চলেছে, আমি তার নিকট থেকে চলে যাব। হরিবা 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 হরিবা।
মাধ্যম আছে? দেখি দাই মা ঘুমিয়ে আছে, আমি তার জায়গায় আমি পার হয়ে চলে যাবো। ও দাই মা দাঁড়াও, আরে চিৎকার করো না। তুমি একবার আমায় ছিল, কে তুমি প্রভু? আমি, তুমি আমার পরিচয় দিয়ে দাও, আমায় যেতে দাও। না, আমি তো তোমায় যেতে দিতে পারি না প্রভু। কারণ কারণ আমি সত্য পরিচয় না নিলে আমি তোমায় কেমন করে গৃহ থেকে বেরোতে দেবো? আমি যদি পরিচয় দিই তুমি শুনছি আমায় যেতে দেবে? হ্যাঁ, যেতে দেবো। কারণ দেহ লোককে হিসেবে রানী মহামাই রেখেছি গেটো মন্ডলে। ও। আমি তো তোমার পরিচয় ছাড়া আমি তোমায় যেতে দিতে পারি না। আমি অন্য জনে কেউ নই, অভিজ্ঞ দীর্ঘ দেখে দেখো আমি একজনে বিধাতা। ওই সন্তানের নলাতে আমি অঙ্কিত করতে তোমার অন্তরে মহালে গমনে করেছি। এবার আমায় যেতে দাও। তাই দাঁড়াও পুরুষ, কোনদিন তো দুর্গায়নী ভগবানের দর্শন আমি পাইনি। আজ যখন পেয়েছি তোমার চরণের তুলনী আমার মস্তকে রাখতে দাও প্রভু। তাই না? আজ কি আমার এই কথা শুনে তুই নয়নি জলে তোকে ভাসিয়ে দিলি? আমি তোমায় আশীর্বাদ করি। ছোট্ট একটি প্রশ্ন যদি করি, সেই প্রশ্নের উত্তর তুমি আমায় দেবে প্রভু। প্রশ্নের উত্তর বলো, তাই বা বলো, তুমি কেমন প্রশ্নের উত্তর আমায় কাছে চাইছো? তুমি তো বিধাতা পুরুষ, সবার ভাগ্য লিখে যাচ্ছ। আজ যখন তোমায় দেখা পাচ্ছি, একটি বড় বলো না, ওই শিশু সন্তানের ললাটে তুমি আমাকে লিখে গেলে। না, তাই বা না। সেই কথা তোমায় শোনার মতো নয়। তুমি যা কথা বাক্যে প্রশ্ন আমায় করেছ, সেই প্রশ্ন বলার মতো নয়। আমায় যেতে দাও। সে রাখার সময় অভিজ্ঞ গর্ভত্ব গগনে উঠে চলে যাচ্ছে। এবার আমায় যেতে দাও। দেখো না, আমি তোমায় যেতে দেব না। আমি যতক্ষণ না জানতে পেরেছি ওই শিশু সন্তানের ললাটে তুমি আমাকে লিখেছো, দাইবা, আমি তোমায় এই গৃহ থেকে বেরোতে দিতে পারি না। সেই কথা যে আমি তোমায় বলতে পারবো না। বলতে যে তোমায় হবে প্রভু। কেন বলতে পারবো না জানো না? কেন? আমি যা মনে করেছি, সেই যদি মানব কোন তদন্ত যদি জানতে পারে আমার ধর্ম নষ্ট হবে। তাই বলে আমি তোমায় বলতে পারবো না। আমায় যেতে দাও। দাইবা, দাঁড়াও প্রভু, এই কথা বললেই তোমার ধর্ম নষ্ট হবে। হ্যাঁ, আমি তো তোমার চরণেরই দাস, তবে আমার কাছে বললে তোমার ধর্ম নষ্ট হবে না। তুমি বিধবা পুরুষ আর আমি ধাত্রীমা। ধাত্রীমার কর্তব্য তার সন্তানকে পাহাড় দেওয়া। তাই তো আমি তোমার কাছে অনুরোধ করে বলছি, একটিবার বলো, বলো তুমি ওই লালাতে কি লিখেছো? আজকে না জানি তুমি কেন কেঁদে কেঁদে চলে যাচ্ছ। আমায় অভিজ্ঞ করে তুমি বাধ্য করতে চলেছ। সেই কথা যদি আমি তোমায় বলে দিই, সেই কথা যদি তুমি কোনোদিন জীবনে যদি মুখ থেকে প্রকাশ করে দাও, তাহলে তোমার জীবন মঙ্গল হবে। আমি কাউকে বলবো না। আমি তোমায় কথা দিচ্ছি, আমি আর তুমি ছাড়া এই পৃথিবীতে পিপিলিকাও কত জানতে পারবে না যে কথা তুমি ওর ভাগ্যে লিখেছো। আর এই কথা তুমি আমার কর্ণে দিয়েছো, সেই কথা আমি কাউকে বলতে দেব না। আমি তো অনেক বিপদে পড়ে গেলাম। একদিকে ধাত্রী বা তুই নলি আগে দিয়ে কেঁদে কেঁদে চলে যায়। ভক্ত বলে আমার এই চরণ আমি তবে তাই পর্যন্ত। আমি যদি তোমায় বলি
সেই কথা তুমি যদি জীবনে কোনোদিনই যদি প্রকাশই করে দাও, কিন্তু জানো এই সর্বঙ্গ দেহ তোমার শিলার নয় হয়ে যাবে। না গো না, বিগত পুরুষ, আমি সেলাই করিলে তো হবো, এ কখনো হতে পারে না। আর তাছাড়া আমি কাউকে বলবো না। কাউকে বলবে আমি না। তোমাকে অনুরোধ করছি গো। আমার সঙ্গে দিয়ে চলে যায়, আমি তোমায় বলে যাই, কিন্তু এই কথা মনে রাখবে, জীবনে কত নয় অবিক্ত আঘাত এসে যায়, ধাত্রী বা জীবনে যেন কাউ অবিক্ত প্রকাশ না গো বিগত পুরুষ, আমি তোমায় বলে যাই, যদি সেই কথা পরিষ্কার যদি কোনো অবিক্ত করতে পারো, তোমার এই সর্বঙ্গ সেরা প্রণয় হয়ে যাবে। আমি তোমায় বলে যাই, সেই সন্তান মনে আমি লিখে দিলাম, ভক্তরে বসে বলেছেন সবিক্ত ভগবান, তাই আজকে আমি ভক্তরে বসে অবিক্ত প্রাণ হয়ে গেছে। ওই সন্তান যদি অবিক্ত 1000 বছর অবিক্ত পূর্ণ হবে, হবে তার সবিক্ত প্রণয় বিবাহ, রহবাসরে ঘরে লৌহবাসী গো। কাল লাগে হবে তার মৃত্যু। না! তুমি কি বিগত পুরুষ? এই তুমি আমারই কি বিগত পুরুষ লিখে দিলে তার ভাগ্যে? লৌহ বৎসর ঘরে অন্তর কাল লাগে তাকে দংশন করে দিতে দেবে। ওগো বিগত পুরুষ, আমিও তো ওই ললিতে রেখো, তুমি আমার ললিতে রেখে দাও, যা ভক্তি বানা তবু ওই সন্তানকে সঙ্গে সৃষ্টিকর্তা নারায়ণ তিনি অভিযুক্ত অঙ্কনে করে আমায় দিচ্ছে বলে প্রভু অভিযুক্ত গো। সেই কথাই আমি তার ললাটে লিখনে লিখেছি। একবারে যেদিন যেই ললাটে আমি লিখনে লিখে দিই, সেই কিন্তু জীবনে খণ্ডিত হওয়া যায় না। তবে তুমি বলিবা, তুমি সেসবই কথা ভুলে যাও, মুছে দাও নয়নের জল, সন্তানকে যেন অভিজ্ঞ পরিপূর্ণ করে তুমি কাকে অলঙ্করণ করে দেবে। আমি জানি না দিবা, আমি চাই, আমি চাই, আমি চাই ভগবান, আমি যাবার সময় বলে যাই আমার সকল নরক জীবনে পৃথিবী মর্ত ধামে যত জীব জন্ম নিয়েছেন সবাইকে একদিন ব্যক্ত দেওয়া ছেড়ে দিতে হবে। যেদিন সকাল হবে, নিশি প্রভাত হবে, তোমরা সবাই একবার হরিনাম যাপন করবে। এইটা হয় অবিভক্ত খণ্ড, তোমাদের হবে শীতল, তোমাদের শীতল। আমি যাই, যাই, আমি যাই, আমি যাই। হরিবল, 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 হরিবল। আমার কি পাপ তোমার চরণে করেছিল, যার কারণে তুমি তার কপালে মৃত্যু লিখে গেলে? সবাই বলে ধাত্রী মা, তাই আমিও তো মা, মা হয়ে সন্তানকে মৃত্যু দিকে ঢেলে দেবো। একে কখনো বলতে পারি আমার কান্না দেখলে হয়তো লালি বাবাই প্রশ্ন করবে, মা তোমার চোখে জল, আমি কাঁদবো না, আমি কিছুতেই রানী মাকে ধরা দেবো না। আমি যদি বলে দিই তাহলে আমি বলে সেলাই পরিণত হয়ে যাবো, আমি যদি সেলাই পরিণত হয়ে যাবে আমার কপালে কেটে দেবে। না না, এখনই রানীমা উঠে যাবে,
আমি আমি সমস্ত কাজ করিনি। কি নিশি প্রভাত হয়ে গিয়েছে, মা, কেন তুমি আমায় রাখো? কি তুমি বৈভব হয়ে দাঁড়িয়ে আছো কেন? ধাত্রী মা, তোমার নয়নে জল কি এমন হয়েছে? না কেন কাঁদছো? না, ওই মানে কি আমি মানে কি হলো? আপনি বিশ্রাম করছিলেন, আমি সমস্ত কাজগুলো সেরে নিলাম। আর কি যেন ঝাড় দিতে গিয়ে চোখের ভেতরে পড়ে গেল রানীমা। তাই বলছি। তুমি মিথ্যে বলছো। না তো, তুমি কেন কাঁদছো? তুমি আমায় বলবে না? সত্যি বলছি রানীমা, আমার কপালের দেবী। ও, আমি একটু কথা বলিনি আপনাকে। তোমার সন্তানের কথা আমার মনে পড়েছে। চলো দাইমা, চলো। তোমার যত যা পাওনা হয়েছে আমি সব দিয়ে তোমায় বিদায় দেব। রানীমা, তুমি আমায় কিছু বলবে? আপনি গৃহে গিয়ে বিশ্রাম করুন, আমি এই নোংরাগুলো বাইরে ফেলে দিয়ে আমি এক্ষুনি আসছি। তাই হবে। বেশ, তো বেশ, প্রণাম হয় রানীমা। আশীর্বাদ করেছি। ওই তো রানীমা চলে গেছে, আর দেরি করবো না। আমার হতভাগা আমার বাড়িতে বসে আছে, কখন তার মা ফিরে আসবে। তাই তো এই ফুলগুলো ফেলে আমি আবার গিয়ে ফিরে যাব। আর দেরি করবো না বাবা, অনেক বেলা হয়েছে। এবার তোমাদের কাছেও যাব। তোমাদের কাছে আগের পাওনাগুলো বাকি আছে, এবার কিন্তু আমি কাউকে ছাড়বো না, সবাইকে দিতে হবে। বুঝতে পেরেছো? আসছি আমি। ও তুই ছাড়লা রে বেটা, ধুল ফুল ফেলিতে যাবো ছেড়ে।